customer lifetime value, perceived value. So this is the CRM. You studied CRM before? No? So any volunteer, could you read this definition of CRM? Yes, ma'am. Customer relationship management is the process of carefully managing detailed information about individual customers and all customers' touch points to maximize customer loyalty. Okay. So anyone could explain little bit, could add something with this definition or the meaning of this definition. Try. ম্যাম আমি বলবো হুম, বলো। ম্যাম এখানে হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে জানানো, যে প্রোডাক্টের ডিটেইলসগুলো কাস্টমারকে জানানো। নো, না এখানে প্রোডাক্ট নিয়ে কি কোনো কথা আছে? কোনো ওয়ার্ড আছে প্রোডাক্ট রিলেটেড? No, ma'am. নো ম্যাম। তাহলে প্রোডাক্ট কোথায় এলো? কোথা আমি থেকে এখানে এলো? এখানে মেইনলি কাস্টমারদের ডিটেল মেনটেন করা হয়, যাতে তাদের সাথে লয়্যালটির যে রিলেশনশিপ ওটা লং টার্ম থাকে, হুম, যেটা ব্র্যান্ড ভ্যালু আরো ক্রিয়েট করে ওকে। কোম্পানি। টাচ পয়েন্ট, একটা জিনিস দেখো যে টাচ পয়েন্ট বলা হয়েছে। তো টাচ পয়েন্ট আসলে কোনগুলো কাস্টমারদের টাচ পয়েন্ট? এই যে তোমরা যখন কোথা থেকে পারচেজ করো অ্যাজ এ কনজিউমার, কোনগুলো থেকে তোমাদের টাচ পয়েন্ট? মাথায় আসছে না? কনফিউজড হয়ে গেছো? ম্যাম ভালো সার্ভিস পাওয়া সেটা। টাচ পয়েন্ট হচ্ছে যে through providing communication, what are the different ways, different gateways you are getting information about the offer, product, service, price, whatever information the company is providing you. তাহলে এই যে তুমি একটা টেক্সট পাচ্ছ, তোমার সাথে ওরা কমিউনিকেশন ডেভেলপ করছে, ফোন দিয়ে তোমাকে একটা প্রোডাক্ট সম্পর্কে অফার করছে, তো এগুলো কি টাচ পয়েন্ট না? ইয়েস ম্যাম। বা তুমি যখন অ্যাকচুয়ালি পারচেজ করতে, এই যে অর্ডার করার সময় কি তোমরা এখন কি ফোনে কথা হয় না জাস্ট টেক্সটে কথা হয়ে অর্ডার করে দাও, কোনটা? টেক্সটেও কথা হয়ে যায় ম্যাম। আচ্ছা, তাহলে এই যে ওরা তোমাদের সাথে ডিরেক্ট কন্টাক্ট করছে, তুমি অর্ডার করছো, তারপর তুমি আবার বিকাশে পে করে বা নগদে ওদেরকে আবার ইনফর্ম করে দাও না? ইয়েস ম্যাম। ডেলিভারি চার্জটা পে করছো বা ইনফর্ম করছো যে ওকে রিসিভড, বা ওরা বলছে যে হ্যাঁ পেমেন্ট রিসিভড। তারপরে যে কল সেন্টার গুলোতে ফোন দিচ্ছ, ডিফারেন্ট কমপ্লেইন বা এনি টাইপ অফ প্রবলেম রিলেটেড, ওদের সার্ভিস স্টোর যে শোরুম গুলোতে যাচ্ছ, তো এগুলো কি প্রত্যেকটা টাচ পয়েন্ট না তোমার সাথে? তোমাকে কি ওরা অ্যাজ এ কনজিউমার কোম্পানিগুলো কি টাচ করছে না? ইয়েস ম্যাম। আচ্ছা, so CRM is all about developing relationship with customer and how to develop that relationship. আচ্ছা, যেমন দেখো যে কোনো স্ট্রেঞ্জারের সাথে কি আমাদের রিলেশন হয়? নো ম্যাম। নো ম্যাম। নেভার, নেভার। তোমরা কি রাস্তায় স্ট্রেঞ্জারদের সাথে কথা বলো? নো ম্যাম। নো নো, ম্যাম। এটা রিস্কি না, তাই না? রিস্কি। তো স্ট্রেঞ্জারদের সাথে কখনোই আমাদের রিলেশন হয় না, ফ্রেন্ডশিপ হয় না। তাহলে কাদের সাথে হয় যে রিলেশন, ফ্রেন্ডশিপ কাদের সাথে হয়? ম্যাম যাদেরকে চিনি অথবা যারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তাদের সাথে। ফ্যামিলিয়ার, তাই না? কোনো সময় ইয়েস ম্যাম। দেখা হয়েছে, কথা হয়েছে, বা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড এভাবে দেখা হয়েছে। সো ফ্যামিলিয়ারিটি, নোয়িং ইচ আদার, ইনফর্মড অ্যাবাউট ইচ আদার, এটা কি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রি কন্ডিশন না ফর মেনটেনিং অ্যান্ড ডেভেলপিং এনি টাইপ অফ রিলেশনশিপ? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে কখন রিলেশন হবে তোমার সাথে তোমার কনজিউমারের, যখন কনজিউমার তোমাকে জানবে এবং তুমি তাকে জানবে, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, এই সিআরএম কিন্তু জাস্ট একটা একটা সেল না, যে এই যে অনেক সময় আমরা অনেক আননোন শপ থেকে যাওয়ার রাস্তায় শপিং করি,
পারচেজ করি কিছু বা কোনো জার্নি করছি, পথে একটা রেস্টুরেন্টে নেমে খাওয়া দাওয়া করলাম, হয়তো বা নেক্সট টাইম আর যাওয়ার কোনো সুযোগ নেই, এরকম হয় না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হয়তো লাইফে আর কখনোই ওখানে সেকেন্ড টাইম যাওয়া হবে না, শপিং করা হবে না, তো ওখানে কি তোমার রিলেশনশিপ গ্রো করেছে? নো ম্যাম। জি ম্যাম, আমার তো মনে হয় রিলেশনশিপ গ্রো করার কথা। অথবা যেমন ম্যাম কিভাবে? আমার কোনো ম্যাম, যেমন ম্যাম হচ্ছে ওদের এখানে যে মানে খেয়ে আসছি, যদি ম্যাম ওদের খাওয়া মান ভালো থাকে, দেন আমার যদি কোনো রিলেটিভ সেখানে যায়, তো আমি তাদেরকে সাজেস্ট করতে পারি। হ্যাঁ, তুমি ওদেরকে যে রিভিউ, পজিটিভ রিভিউ দিতে পারো, কিন্তু এই যে রিলেশনশিপ কি মেইনটেইন হবে? নো ম্যাম। হবে নো না। ম্যাম। আর তুমি তো আর নেক্সট টাইম যাচ্ছ না, প্লাস ওরাও কি তোমাকে কোনো লয়্যালটির যে বেনিফিট গুলো সেগুলো কি পসিবল? নো ম্যাম। নো। তাহলে যে রিলেশনশিপ মেইনটেইনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, নোয়িং ইচ আদার, ডিটেইলড ইনফরমেশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই দুটো কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে ডিটেইলড, কেয়ারফুলি ম্যানেজিং ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিভিজুয়াল কনজিউমার। আচ্ছা, প্রত্যেকটা কনজিউমারকে আলাদা আলাদা করে চেনা, জানা, তাদের ইনফরমেশন রাখা। এন্ড নেক্সট ইজ টাচ পয়েন্ট। যে টাচ পয়েন্ট গুলো দিয়ে কিন্তু ওরা ম্যাক্সিমাইজ করে কাস্টমার লয়্যালটি। আমি আরো এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন দেখো যে আমি যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি ইউকে তে, তো ওখানে আমি 4 ইয়ার্স আমার ডিউরেশন ছিল ডিগ্রির। তো ওরা ওদের যে ডেটাবেসে আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম, ওখানে আমার পাসপোর্টের ডিটেলস ছিল না, আমার ডেট অফ বার্থ, আমার অ্যাড্রেস, ফোন নাম্বার সব ছিল। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। একদম ডিটেলস, আমার পাসপোর্টের ফটোকপি থেকে আমার ফটো থেকে সবকিছু ডিটেলস আছে ওখানে, আমার ইমেল। তো এই যে ওরা ডেটাবেস এমন ভাবে ডেভেলপ করেছে এবং কিভাবে দেখো রিলেশন মেনটেন করে, এভরি ইয়ারে কিন্তু ওরা আমার বার্থডেতে উইশ করে, একটা ইমেল পাঠায়। তাহলে এটা কিন্তু অটো জেনারেটেড, কোনো পার্সন বসে গিয়ে আমাকে ইমেল করে? নো ম্যাম। নো ম্যাম। সিস্টেম থেকে আসে, কিন্তু আমি কি হ্যাপি হই না? Yes, জি ma'am. ইয়েস ম্যাম। এবং ইস্ট ওয়েস্ট যদি এখন থেকে তোমাদের সবার বার্থডেতে এভাবে উইশ করা শুরু করে, খুব ভালো লাগবে না? জি ম্যাম। তাহলে এটাও কিন্তু একটা রিলেশনশিপ ম্যানেজমেন্টের এই যে টাচ পয়েন্ট, যে এটা কিন্তু আমাকে ইমোশনালি টাচ করেছে, যে আমার বার্থডেতে ওরা আমাকে ইমেল করে উইশেস জানায় গুড হেলথের জন্য, ফিউচার ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য। তাহলে এই যে দেখো যে কত সিম্পল, একটা ফ্রি অফ কস্ট এন্ড অটো জেনারেটেড, কোনো পয়সা টাইম কিছুই খরচ হচ্ছে না, কিন্তু ওরা আমাকে ঠিকই, মানে আমার মনে হয় ইমেলটা পেলে যে ওরা আমাকে মনে রেখেছে। ক্লিয়ার? মানে সিআরএমটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Then last is CRM. There are 4 points of CRM. This is page number 168. 168 এ এখানে লিখে রাখো। আচ্ছা, তাহলে আমি যদি এখন একটা হোটেলের কথা বলি, যেখানে তুমি কক্সবাজারে একটা হোটেলে থাকছো, হলিডেতে গিয়েছো সেমিস্টার ব্রেকে, তাহলে ওখানে টাচ পয়েন্ট কোনগুলো হবে? যেমন রেস্টুরেন্টের প্রথমে ম্যাম হচ্ছে না ওরা না, যেখানে তুমি আছো, ওয়েলকাম করবে। তাহলে ওরা ওখানে টাচ পয়েন্ট কোনগুলো? তোমার সাথে ওদের কন্টাক্ট, কমিউনিকেশন কিভাবে হবে? ম্যাম ফার্স্ট অফ ইনফরমেশন অল এক্সচেঞ্জ। ওরা হচ্ছে আমাদের যদি আমরা এখান থেকে বুক করে যাই, দেন ওরা তো আমাদের জন্য ওয়েট করবে, অথবা ম্যাম আমরা আমাদেরকে আর কি ওখানে ওয়েলকাম জানাবে। দেন ম্যাম যত প্রকার। রিজার্ভেশন থেকে স্টার্ট হবে না? তুমি যে ঢাকায় বসে ওদেরকে অনলাইনে রিজার্ভ জি ম্যাম। করেছো, রাইট? জি বুক ম্যাম। করেছো, তারপরে যে চেক ইন চেক আউট প্লেস থাকে, তারপরে যেখানে তুমি পে করেছো, রুম সার্ভিস, তারপর ওখানে যদি কোনো স্পা, লন্ড্রি, বার, রেস্টুরেন্ট, সেলুন এগুলো থাকে না আজকাল? Ji, ma'am. ইয়েস ম্যাম। জিম, এরকম অনেক ফ্যাসিলিটিস থাকে। তারপর হচ্ছে কফি বার, পিৎজা বার, এরকম অনেক কিছু ইন্টারনালি ফ্যাসিলিটিস থাকে। এবং ছোটখাটো শপিং এরিয়াও থাকে, আমি বাইরে যেটা দেখেছি। ইভেন আজকাল ওরা পেটের জন্য আলাদা ফ্যাসিলিটিস প্রোভাইড করে, যে পেটের জন্য আলাদা রুম সার্ভিস, লুক আফটার, যে কারো কোনো ডগ ক্যাট যে কোনো আছে, সেটা সে সাথে নিয়ে ট্রাভেল করলো। তাহলে এই যে যেই যেই জায়গাগুলো থেকে তুমি সার্ভিস নিচ্ছ, এই প্রত্যেকটা তোমার টাচ পয়েন্ট, রাইট? ইয়েস ম্যাম। তাহলে কাস্টমারকে লয়াল করার জন্য এই প্রত্যেকটা টাচ পয়েন্ট কি কোম্পানি কাজে লাগায় না? ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, রাইট?
Yes, জি ma'am. That is very important. Acha. Then here are the 4 important factors of CRM or pillar of CRM. First is personalizing marketing. Okay. Personalizing marketing means you have to, when you contact or communicate with your target customers, the message you are providing that should be personalized. The way you are dealing them, that should be personalized. Why? Because each and individual's need is different, right? Yes, ma'am. আচ্ছা, আজকাল কি পার্সোনালাইজড, এই যে তোমরা যে ল্যাপটপ পারচেজ করেছো এটা কি পার্সোনালাইজড না? জি ম্যাম জি, ma'am. বা পিসি তোমরা নিজেদের মতো করে কনফিগারেশন বলে দাও? ইয়েস ম্যাম Yes, ma'am. জি, ma'am. যেগুলো কাস্টমাইজ করা যায়, হ্যাঁ। যেগুলো কাস্টমাইজ করে আর কি। আচ্ছা। পিসি বিল্ড করলে আর কি নিজের মতো কাস্টমাইজ করা যায় ল্যাপটপে ওটা possible। আচ্ছা, তারপর যদি আমি বলি যে তোমরা যখন কফি শপে যাও, চাইনিজের রেস্টুরেন্টে, পিৎজা বারে যাও, সব জায়গায় কি তোমরা পার্সোনালাইজড সার্ভিস পাও, কাস্টমাইজড সার্ভিস? নো? Sometimes. তুমি কেন তুমি তোমার টপিং বলে দিতে পারো না? তোমার বার্গার কি ইনগ্রেডিয়েন্টস কি হবে? Yes, কেচাপ ma'am. আমি চাই না, আমি ডাবল চিজ চাই, এক্সট্রা মায়ো চাই, নো মায়ো, এইসব চয়েস আছে না? আছে ম্যাম অ্যাড অনস আছে। নো সুগার, নো সুগার, তারপর হচ্ছে এক্সট্রা মিল্ক, এরকম যেটাই আমি বলবো। তো এইভাবে কিন্তু পার্সোনালাইজিং মার্কেটিংটা এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেইনটেইনিং রিলেশনশিপ। যে ট্র্যাডিশনাল ওয়েতে এটা খুবই ডিফিকাল্ট যে সবার জন্য সেম মেসেজ, না এটা হবে না। আচ্ছা, তাহলে পার্সোনালাইজিং মার্কেটিং এ কি কাস্টমার নিজেকে কি সে কি ইম্পর্টেন্ট মনে করবে? Yes, Yes. ma'am. তাহলে যে ওয়েবসাইট বলো, ইমেইল বলো, কল সেন্টার, সব জায়গাতেই কিন্তু এখানে পার্সোনালাইজড যে একটা ইনফরমেশন বা মেসেজ দেয়া হয় রিলেশনশিপ মেইনটেইন করার জন্য। আচ্ছা, পার্সোনালাইজড মার্কেটিং এর একটা গুড এক্সাম্পল আমি তোমাদেরকে দেই। তোমরা পেন এন্ড পেপার সাথে আছে তো? Yes, Yes, ma'am. ম্যাম আচ্ছা, two thing I noticed in the UK. One is car nameplate, that is highly personalized. Another one is the name on your name on Coke bottle. আচ্ছা, তাহলে ফার্স্টে কারের যে নেম প্লেট তোমরা সবাই জানো, আমাদের দেশে লেখা থাকে না ঢাকা মেট্রো ট 4 আর Yes, ma'am. 5 ডিজিট এভাবে লেখা দশটা থাকে, ঘর। বা চট্র মেট্রো এরকম টাইপের। বাট বাইরের কান্ট্রিতে, শুধু ইউরোপে না, মিডল ইস্টেও, ইউএসএ তেও মোটামুটি ভাবে সব কান্ট্রিতে এটা অ্যাভেইলেবল যে আমি আমার কার, তাহলে আমার নেম প্লেটের মধ্যে যে ডক্টর সালমা বা সালমা এটা থাকবে। বিকজ তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম না যে সিক্রেট নিড পিপল ওয়ান্ট টু শো অফ, Yes, ma'am. Yes, ma'am. দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি পাওয়ারফুল নিড নাওএডেজ। তাহলে এটা যে আমার কার, আমি ড্রাইভ করছি, তাহলে তুমি তো জানতে পারছো না যে এই কারটা আমার, এই মার্সিডিসটা আমার, বা এই বিএমডব্লিউটা আমার। তাহলে পেছনে বা সামনের নেম প্লেটে আমার নামটা থাকবে, এবং এর জন্য 10 লাখ 12 লাখ আমাদের বাংলাদেশি কারেন্সিতে যদি আমি বলি, সামটাইমস 15 লাখ টাকাও কিন্তু এক্সট্রা পে করতে হয়, এবং ওরা সেটা করে। এটা কি জানা আছে তোমাদের? নো ম্যাম জানা ছিল না। No, ma'am. জানা ছিল না। আচ্ছা, নেম অ্যাড করা হয়। ইভেন পার্সোনালাইজড অ্যাপেল কিন্তু আইফোনও বানিয়ে দেয়, তুমি যদি সেভাবে পে করো। এর আগে একটা সিঙ্গারের জন্য দেখলাম যে জি, ম্যাম, এটা জানি ম্যাম। গোল্ড আইফোন এগুলো গোল্ড বানায় মেড ডায়মন্ড দিয়ে উপরে কয়েকটা ডায়মন্ড জি, থাকবে, ma'am. এভাবে তুমি বললে ওরা বানিয়ে দেবে। আমি যদি লিভাইসের কথা বলি, লিভাইস কিন্তু ওরাও কাস্টম মেড ওরকম জিন্স বানিয়ে দেয়। তুমি যদি ওদের ওয়েবসাইটে যে বলো যে তোমার বডি মেজারমেন্টটা একদম ডিফারেন্ট হচ্ছে না, রেগুলার যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে না তোমার, ওরা তোমাকে বানিয়ে দেবে, বাট ইউ হ্যাভ টু পে প্রিমিয়াম প্রাইস, রাইট? ইয়েস Yes, ম্যাম ma'am. Very high price you have to pay. Okay, then another example is for personalizing marketing is name, your name on Coke bottle. তো ইউরোপে এই প্রমোশনটা খুবই পপুলার ছিল, তোমরা অনলাইনে সার্চ দিলেও পাবে যে প্রত্যেকটা কোকের ক্যানের উপরে ডিফারেন্ট নেম থাকবে। তো মনে করো যে আমাদের কান্ট্রিতে যদি এইভাবে কিছু মানে 100টা নাম ওরা কি বলবো লঞ্চ করে দিল, যে প্রত্যেকটা বোতলের উপরে 100 বা 200 যেই নামগুলো আমাদের হয় মানে খুব কি বলবো কমন কিছু নাম থাকে না আমাদের দেশে, তো মোটামুটি কমনই, তো এরকম 200টা বোতল ওরা ছেড়ে দিল। তাহলে কাস্টমার, তাহলে কি সেল রাতারাতি অনেক বেড়ে যাবে না? তখন তোমরা সবাই চেষ্টা করবে না যে তোমার নামের ক্যানটা কালেক্ট করতে? ইয়েস ম্যাম
সবাই কিন্তু তখন ক্রেজি হয়ে যাবে যে আমার নাম লেখা আছে কোকের ক্যানে, সো এটা আমাকে পারচেজ করতে হবে, এটা আমার কালেকশনে রাখতে হবে, এবং তুমি তোমার নাম দেখে অনেক হ্যাপি হয়ে যাবে। এটা খুবই সাকসেসফুল একটা মার্কেটিং ক্যাম্পেইন ছিল। আচ্ছা, দেন নেক্সট ইজ কাস্টমার এম্পাওয়ারমেন্ট। You are empowering your customers, they are getting more decision making power. They are using different technology and they now become more involved. How they are more involved? এটা তো তোমরা জানোই যে রিভিউ, রিকমেন্ডেশন, ওয়ার্ড অফ মাউথ। নট অনলি দ্যাট, সোশ্যাল মিডিয়া, you can see a strong community like buyers community, like cook fan page, এরকম কিছু তোমাদের চোখে পড়েছে? জি ম্যাম আছে। এরকম ডিফারেন্ট ব্র্যান্ডের, ডিফারেন্ট সেলিব্রিটির, ইভেন মুভি ক্যারেক্টার, এরকম অনেক প্রোডাক্টের তোমরা এরকম ফ্যান পেজ পেয়ে যাবে, স্ট্রং কমিউনিটি, এবং দে আর ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট অর সার্ভিস, দে আর এক্সপেরিয়েন্স, পজিটিভ, নেগেটিভ। এখানে একটা এক্সাম্পল আসছে আমার সব থেকে ফেভারিট বাইক ব্র্যান্ড, আমি তোমাদের আগে বলেছি কিনা জানি না, হার্লি ডেভিডসন। চিনো তোমরা? আচ্ছা, নিশ্চয়ই তোমরা Yes, মুভিতে ma'am. দেখেছো। ইয়েস ম্যাম। তো হার্লি ডেভিডসনের বাইক আমার সব থেকে ফেভারিট ছিল, এবং আমি তো বাইক চালাতে পারি না, আমার খুব মানে আমার পাশ দিয়ে কেউ এটা চালিয়ে গেলে আমার খুব লোভ হতো যে ইস, আমার যদি এই বাইকটা থাকতো, আমি যদি এটা পারতাম। তো যাই হোক, আমার খুবই ফেভারিট, বাট ঢাকাতে আমি কখনো দেখিনি, তোমরা দেখেছো? ম্যাম অ্যালাউ না, ওটার সিসি অনেক বেশি। তাও ঠিক, তুমি তো হ্যাঁ, কারণ এটাতে যে স্পিড ওঠে, তুমি ঢাকা সিটিতে তো সেই স্পিডই ওঠাতে পারবে না। করবে? আচ্ছা, হ্যাঁ, আমরা তো অনেক ধনী দেশ হয়ে যাচ্ছি শীঘ্রই, হয়তো দেখা যাবে পাঠাবের সব বাইকই হার্লি ডেভিডসনের হয়ে যাচ্ছে। জি ম্যাম, আমাদের ইনশাআল্লাহ। মাথা পিছু আয় নাকি অনেক বেড়ে গেছে, নিউজ মানে পেপারে পড়লাম। হ্যাঁ, এখন আমি তো চিন্তা করছি যে আমার এত ডলার। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে হার্লি ডেভিডসনের এক্সাম্পলটা আমি কেন দিলাম, কারণ ওদের একটা খুব স্ট্রং কমিউনিটি আছে, হ্যাঁ, অনলাইন এন্ড অফলাইনে। অফলাইনে কেমন ওদের কমিউনিটি আছে, একসাথে দেখা যাচ্ছে যে 30 বাইকার, 40 বাইকার ওরা একটা জায়গাতে ট্যুর করলো, একটা ডেস্টিনেশনে চলে গেল, যে এই 30 বাইকার মিলে সাজেক চলে গেল। এভাবে আমি অনেকবার দেখেছি যে আমি ওয়েলসে বা স্কটল্যান্ডে যাচ্ছি, পথে এরকম ওরা যাচ্ছে। তো সবাই যে ফ্রেন্ড এরকম না, ওরা ফ্যান পেজ থেকে হয়তো বা সোশ্যাল মিডিয়া থেকে কন্টাক্ট করে একসাথে হয়েছে, একসাথে ট্রাভেল করছে। এরকম কোন ট্রাভেল গ্রুপ তো এখন বাংলাদেশে অনেক পপুলার, রাইট? জি Yes, ম্যাম। ma'am. আমাদের Yes, ম্যাম ma'am. ইয়াহামা ম্যাম এটা ম্যানেজ করে ম্যাম। আচ্ছা, এবং আমাদের ইস্ট ওয়েস্টেও কিন্তু ট্রাভেল গ্রুপ আছে, ক্যাম্পাস খুললে তোমরা জানতে পারবে, এবং ওরা রেগুলার অনেক জায়গাতে এরকম ট্রাভেল করে, ট্যুরে যায়। আমাদের আলাদা ক্লাবই আছে কয়েকটা। তারপরে ফিমেলদের জন্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি আরো কিছু গ্রুপ হয়েছে যে শুধু ফিমেলরাই ওখানে ট্রাভেল করে। Then customer review and recommendations, nothing to discuss. We discussed many thing about this, you know it. Then customer complaints. So complaint is also very good opportunity for maintaining relationship. Why? Because I told you that many product innovated or developed in the world based on customers' complaint, right? Yes, Yes. ma'am. আচ্ছা, এখন কিভাবে আসে সেটা আমি বলি। যে বিস্কিট কিনছো তোমরা, এখন যতবারই বিস্কিট কিনছো দেখছো যে বিস্কিট গুলো ভাঙা, হাফ ভাঙা, তখন তোমরা যে যখন কমপ্লেইন করবে, তখন কোম্পানি কি নতুন প্যাকেজিং আনবে না? ইয়েস ম্যাম। Yes, ma'am. স্ট্রং একটা প্যাকেজিং আসবে, এবং আজকাল কিন্তু সেভাবেই দেখবে, খেয়াল করেছো কিনা তোমরা, বিস্কিট কিনো কিনা, আমি অনেক পারচেজ করি জানি। তো মোটামুটি ভাঙে না আজকাল, বেশ উন্নত টাইপের প্যাকেজিং থাকে। আচ্ছা, তাহলে শুধুমাত্র যে বিস্কিটের এক্সাম্পল দিলাম এরকম না, আইটি সেক্টরেও এরকম প্রচুর হয় না, এবং কোম্পানিগুলো যে কন্টিনিউয়াসলি সার্ভে, ফিডব্যাক, রিঅ্যাকশন এগুলো কালেক্ট করে, সেটাও আগে ডিসকাস করা হয়েছে। সো ইউ হ্যাভ এনি কোশ্চেন? ম্যাম, হুম, পার্সোনালাইজিং মার্কেটিং এর ওখানে কি যে মাঝখানে লেস থেকে একটা ভেঞ্চার বের করা হয়েছিল যে চিপসের উপরে অনেক মানে অ্যাক্ট্রেসের বা কোনো ফেমাস মানুষজনদের
ফেস দেয়া থাকতো, এটা কি আচ্ছা, হবে? ফেস দেয়া থাকতো না, এটা নরমালি প্রমোশন আর ব্র্যান্ডিং। এটা তো পার্সোনালাইজিং, মানে ওখানে যদি তোমার ফেস থাকতো তাহলে এক্সাম্পলটা আসতো। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখনো তো একটা প্রমোশন চলছে, কি যেন কোকা কোলার নামটা দিয়ে, তাই না? স্প্রাইট, কোকা কোলা, ওই যে কি যেন, কি বলে ওটাকে, মুক্তার, মুক্তার মধ্যে যদি তুমি নামগুলো মিলাতে পারো তোমার জন্য অনেক পুরস্কার আছে। তোমরা কেউ পেয়েছো নাকি? না ম্যাম, এটা ম্যাম স্প্রাইটও আছে, হ্যাঁ, স্প্রাইটেও কোকেরও আছে, আমি আছে। টিভিতে দেখেছি। যেহেতু আমি সফট ড্রিঙ্কস এর ফ্যান না, পারচেজ করি না, তো এই জন্য ট্রাইও করি নাই। আচ্ছা, সো লাস্ট চ্যাপ্টার বিফোর আওয়ার ফার্স্ট মিট। আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের কুইজ হবে, রাইট? Yes, ma'am. থার্সডে 11th অফ নভেম্বর। আচ্ছা, আর 14 থেকে নেক্সট সানডে থেকে হচ্ছে আমাদের এক্সাম উইক। তাহলে তোমাদের মিটটা কবে হবে? 18-এ? Yes, ma'am. এস আর কি আরে হয়? আমাকে দেখতে হবে, আমার ডায়েরি দেখতে হবে। ওকে, সো উই হ্যাভ 2 ক্লাসেস বিফোর দ্য মিট. So this chapter is about brand equity, creating brand, how companies are developing brand, why brand is so important. And many companies, they are spending millions and billions of dollars worldwide for developing a good brand, because brand is so powerful. Okay, or later I will discuss how brand are influencing our purchasing decision, pushing us to buy their product. So how does branding work? So before that we should know the definitions. Anyone, could you read this? Ma'am, may I? A brand is a name, term, sign, symbol or design, or a combination of theme intended to identify the goods or services of one seller or group of seller and to differentiate them from those of competitors. Okay, good. Thank So you. brand could be any name, term, sign, color, design, anything, logo. We can identify, like we, all of us, we have a name. আচ্ছা, যেমন দেখো যে তোমার নাম হচ্ছে জাহিদ, এখন তোমাকে যদি আমি তমাল নামে ডাকি, তুমি রেসপন্স করবে? No, ma'am. না, তুমি বুঝবেই না যে আমি কাকে ডাকছি। তাহলে এই যে আমাদের প্রত্যেকের একটা ইউনিক আইডেন্টিটি আছে, আমাদেরকে ওই নামে ডাকলেই শুধু আমরা রেসপন্স করি বা শুনি, আদারওয়াইজ আমরা ইগনোর করি। সিমিলারলি ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, সার্ভিস, ইভেন প্লেসেস, ডেস্টিনেশন, এগুলোর কি এরকম সেম আছে না? নেম, টার্ম, সাইন, সিম্বল আছে। Yes, ma'am. Yes, ma'am. ইভেন কালার দিয়েও কিন্তু আমরা একটা ব্র্যান্ডকে অ্যাসোসিয়েট করতে পারি। এটা আমি আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, 2 to 3 ক্লাস এগো। কুড ইউ Yes, রিকল? ma'am. Yes, ma'am. বলেছিলাম না যে রেড কালার বলো তো কি কি আমরা অ্যাসোসিয়েট করতে পারি, তোমরা বলেছিলে। Coca-Cola, Robi, রবি। Airtel, এগুলো কেএফসি, বলেছিলাম। পিজা হাট, Yes, ma'am. ক্যাডবেরি। আচ্ছা, তাহলে দেখি যে কম্পিটিটরদের থেকেও আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি, এবং ব্র্যান্ডের থেকেও আমরা ব্র্যান্ড, পজিটিভ ব্র্যান্ডিং থেকে, পাওয়ারফুল ব্র্যান্ডিং থেকেও আমরা ওই কোম্পানির ফিচার্স, কোয়ালিটি সম্পর্কেও আইডিয়া পাচ্ছি। এখানে দেখো অনেকগুলো ব্র্যান্ডের সিম্বল দেয়া আছে, লোগো দেয়া আছে। তোমরা আইডেন্টিফাই করো কোনগুলো চিনতে পারছো। BMW, Red Bull, ফার্স্ট এরটা কি? Fast একটা ম্যাম স্টারবাকস। তারপরে এম, এম কি? এমটিভি। হ্যাঁ, এমটিভি ভুলে গেলে? এমটিভির পাশে কি? না, স্যামসাং। হ্যাঁ, এটা অবশ্য মুছে গেছে। হ্যাঁ, তারপর নিচে এই এই যে প্রিঙ্গলস, তারপর Android. Android, Nike, নাইকি, হুম, ইবে, eBay. গুড, তোমরা তো সবই জানো। ভক্সওয়াগন, দেন তারপর লরিয়াল, গুড, L'Oreal. সিকে, Pizza পিৎজা Hut. হাট,
পরেরটা আমি মনে হয় মুছে গেছে, বুঝতে পারছি। হুম, ক্যানন ছিল। আচ্ছা ক্যানন ম্যাম। আচ্ছা, ম্যাম ক্যানন তারপর তো সে, তারপর স্যার নিচে নেসলে। গুড হুম, গুড গুড লাইফ। এই যে এই বার্সটা কিসের? টুইটার, দেন অ্যামাজন, ম্যাকডোনাল্ড। গুড। আচ্ছা, তাহলে এই যে লোগোগুলো আছে এগুলো কি আমরা কপি করতে পারি? নো ম্যাম। নো ম্যাম, ওয়াই নট? কারণ ওটা ম্যাম ওদের কপিরাইট করে এবং ট্রেড লাইসেন্স করা। কপিরাইট করা, পেটেন্ট করা, এবং এটা লিগালি প্রোটেক্টেড, রাইট? ইয়েস ম্যাম, ভেরিফাইড। তাহলে তুমি একটা স্টারবাকস কিন্তু ওপেন করতে পারো না, কিন্তু আমাদের মতিঝিলে একটা স্টারবাকস আছে, জানো? তোমরা গিয়েছো? নো। আচ্ছা, এটা কিন্তু নকল। না, নাই, স্টারবাকস নাই। তারপর যেমন ম্যাকডোনাল্ডস নাই, কেএফসিও তো নাই। আছে কেএফসি? নো ম্যাম। ম্যাম কেএফসি ছিল কিন্তু ওরা মানে ওদের ব্যবসা তুলে নিচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ছিল, তুলে কিন্তু ওরা কোয়ালিটি রিলেটেড প্রবলেমের জন্য চলে গেছে। ম্যাম। নাই। পিজা হাটও নাই পিজা হাট আছে? আছে তো। ম্যাম। ওইটাও ছিল শুনেছিলাম, এখন ওরাও কোয়ালিটি মেনটেন করতে পারে। ডোমিনোসও তো আছে। তারপর রিসেন্টলি দেখলাম যে একটা জাপানিজ অথেন্টিক ওদেরই ব্রাঞ্চ এখানে ওপেন করেছে। তারপর একটা ফ্রেঞ্চ বেকারি ওপেন হয়েছে, ওদের চেইন। ফ্রান্স থেকে সরাসরি ফ্রোজেন সব বেকারি আইটেম আসবে। তারপর জাপানিজ যেটা ওপেন করেছে ওটাও দেখলাম জাপানিজ শেফ যে সে বানাচ্ছে, এবং স্টার্টিং এর মনে করো পার আইটেমই 1300 1400 এরকম করে এক একটা আইটেম স্টার্টিং। তো অনেক বেশি এক্সপেন্সিভ, বাট আমাদের কান্ট্রিতে এখন এক্সপেন্সিভ হলেই কি সেখানে মানুষ যাবে না এরকম? নো ম্যাম, যাবে। যত এক্সপেন্সিভ হোক, ইট ডাজন্ট ম্যাটার। কিছু মানুষ সবসময় এনিথিং, দে ক্যান অ্যাফোর্ড এনিথিং এন্ড এভরিথিং। সো ইয়োর টেক্সট স্টার্টেড উইথ ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম এটা কি একটা পপুলার ব্র্যান্ড না? কাদের? Yes, ma'am. মেটা। হুম। তারপরে কোকা কোলার এক্সাম্পল দেয়া আছে। তারপরে আরো একটা লোগো আছে, সেটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, আমি বলবো না। So here you see the brand's role for consumers. So brand is basically a promise between the company and consumer. You agree? আচ্ছা, তাহলে এই যে গুড ব্র্যান্ড, এভারেজ ব্র্যান্ড বা নেগেটিভ বা ব্যাড ব্র্যান্ড, এগুলো কি আমরা নাম শুনে বলে দিতে পারি না যে কোয়ালিটি কেমন হবে, লংজিভিটি কেমন হবে? বলতে পারো তোমরা? ইয়েস ম্যাম। খুবই ইজিলি বলা যায়। ইভেন আমি যদি নাও জানি, মানে হয়তো আমি ইউজ করিনি, ইউজ না করেও কি একটা ব্র্যান্ডের ব্যাপারে পারসেপশন ডেভেলপ করতে পারে না? জি ম্যাম, করা যায়। যেমন আমরা কি বিএমডব্লিউ আমাদের আছে, নো ম্যাম। মার্সিডিজও নাই, কিন্তু এটার ব্যাপারে কি আমরা বলতে পারবো? কি মনে Yes, হয় ma'am. তোমাদের? Yes, ma'am. কি বলতে চাও? ম্যাম হ্যাঁ, প্রিমিয়াম ভেরি গুড কোয়ালিটি কার, কোয়ালিটি, তারপর হচ্ছে ম্যাম এদের লাক্সারি, লাক্সারিয়াস, তারপর হচ্ছে লাক্সারিয়াস, ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, স্মুথ রাইটিং, সব পজিটিভ কথা বলবে না? আচ্ছা, তার মানে এই না যে সেটা আমাকে ইউজ করেই শুধুমাত্র আমি রিকমেন্ড করতে পারি। যেমন আমাদের এই ক্লাসে আমাদের সবার কি আইফোন আছে? না, কিন্তু আমরা কি অ্যাপল প্রোডাক্টকে বলতে পারি না ব্র্যান্ড নিয়ে? ইয়েস ম্যাম। So brand playing very important role in consumers' mind, influencing directly to our buying process. So brand is also has personal meaning to consumers, and become important part of a consumer's identity. আচ্ছা, how? তোমরা যদি দেখো স্ট্রেসটে যে আমি একটা বিএমডব্লিউ নিয়ে ড্রাইভ করে নিজেই ক্লাসে আসলাম, ক্যাম্পাসে ঢুকছি, তাহলে এখানে এটা কি আমার সম্পর্কে অনেক কিছু বলে দিবে? Yes, কি ma'am. কি বলবে বলো তো? ম্যাম আপনি অনেক রিচ। আপার ক্লাসে আমি বিলং করি, রাইট? ইয়েস ম্যাম। দেন আই ক্যান ড্রাইভ, দেন আই হ্যাভ দিস লেটেস্ট সিরিজ কার, এরকম আমার পারচেজিং পাওয়ার, অ্যাবিলিটি, অনেক কিছু তোমরা জানতে পারবে না? জি ম্যাম। তাহলে একটা সোশ্যাল ক্লাসকে কি একটা ব্র্যান্ড ইন্ডিকেট করে?
Yes, করে। এবং যেটা আমি এই যে বলছিলাম যে আমাদের কান্ট্রিতে এখন এত এক্সপেন্সিভ রেস্টুরেন্ট আছে যেটা আমার মনে হয় যে ডেভেলপড কান্ট্রিতেও এত এক্সপেন্সিভ না, ওখানকার ফুডও এত এক্সপেন্সিভ না। যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে কত সে জাপানিজ রেস্টুরেন্টের স্টার্টিং হচ্ছে 1300 থেকে। তাহলে একটা আইটেম দিয়ে কি আমরা রেস্টুরেন্টে গেলে খাই? নো নো ম্যাম ম্যাম। না। তো আমি 10 ইয়ার্সে ওই ইউকেতে এত এক্সপেন্সিভ কোনো খাবার দেখিনি, ওখানে খাবার এত এক্সপেন্সিভ না। তো ইভেন বাফেটও এত এক্সপেন্সিভ না, এবং এত বেশি আইটেম থাকে, এত কান্ট্রির আলাদা আলাদা কর্নার থাকে। তারপর আমাদের দেশে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি লাক্সারিয়াস। এটার কারণ কি যে এখানেও কি সেগমেন্টেশন কাজ করছে না? একটা গ্রুপ অফ কাস্টমার যাদের এরকম দে ক্যান অ্যাফোর্ড এনিথিং, তারা কিন্তু ওখানে যাবে। আচ্ছা, তোমরা আমার সাথে শেয়ার করতে পারো তোমাদের কোনো এরকম এক্সপেন্সিভ কোনো এক্সপেরিয়েন্স আছে যে ভেরি এক্সপেন্সিভ কোনো কফি শপ বা ফাস্ট ফুডে তোমরা ভিজিট করেছো? আমি Yes, লেমেরিটিয়ানে ma'am. গেছিলাম একবার, কোথায়? যদিও এই যে লেমেরিটিয়ানে, যদি টাকা দিয়ে যায়নি, ফ্রি গেছি। আমি বুঝতে পারিনি নামটা। ম্যাম লা মেরিডিয়ান। লা মেরিডিয়ানে, আচ্ছা। তারপর ম্যাম ওয়েস্টিন ওয়েস্টিনে কি ছিলে না খেতে গিয়েছিলে? খেতে গিয়েছিলাম আর কি, মানে আমার প্যারেন্টস আর মানে কিছু ফ্যামিলি মেম্বার্স ছিল, মানে আমি পে করি নাই। আচ্ছা, বাট ফুড কেমন ছিল? টেস্টি? হ্যাঁ, টেস্ট ভালো ছিল আর কি, মানে রেডিসন থেকে ভালো ছিল টেস্ট। আচ্ছা, আর লা মেরিডিয়ানের টেস্ট কেমন? খুবই ভালো ম্যাম। ম্যাম লা মেডিটেরিয়ানের টেস্ট ভালো, আদার কিছু ইয়ার হোটেল গুলো থেকে লাইক রেডিসন, সোনারগাঁও, ওয়েস্টিন এগুলোর থেকে লা মেডিটেরিয়ানটা বেস্ট। আচ্ছা, তারপরে আরো কিছু বলো, কোন রিসোর্টে ছিলে এরকম খুব এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ? ম্যাম সাইরু, তারপর সারা, জুসাই। আচ্ছা, আয়শা তো অনেক অনেক ঘুরেছো। ম্যাম প্যালেস। আচ্ছা, এই যে সাইরো এটা কোথায়? ম্যাম বান্দরবন। কেমন এক্সপেন্সিভ? ম্যাম ভালো এক্সপেন্সিভ, মানে রুমের খরচের থেকে মনে হয়েছে ফুড খরচটাই বেশি, আর টেস্ট ম্যাম অনেক বাজে। এর থেকে না খেয়ে থাকা ভালো। কারো আচ্ছা, ওয়েট লুজ করতে হলে সাইডেতে যে এক সপ্তাহ থাকলে ওজন কমে যাবে। আর সারা? সারার টেস্ট ম্যাম অনেক ভালো, ফুড ফ্যাসিলিটি এভরিথিং বেস্ট। আচ্ছা, কিন্তু ওখানে যেন 3 জন মারা গেছে কোথায় ম্যাম? সারাতে। ম্যাম আমি তো শুনিনি, আমার কাছে বেস্ট লেগেছে। এই ইয়ারেই আমি দেখেছি টিভিতে যে ওই রিসোর্টে 3 জন, 2 জন ছেলে 1 জন মেয়ে মনে হয়েছিল, তারা গিয়েছিল। তো 3 জনের ডেড বডি পাওয়া গেছে, বাট কেন মানে কিভাবে মারা গেছে এগুলো জানা যায়নি। মানে অনেক আজকাল তো প্রতিদিনই এরকম অনেক নিউজ আসে, কিন্তু তারপরে ফলো আপ কি হয় আমরা কিন্তু আর জানি না, রাইট? ম্যাম আমি 2 টাইমস গিয়েছি, বাট আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স বা এরকম কিছু শুনিনি। আচ্ছা, না ওখানে যে তো শোনার কথা না, এটা তো ওদের একটা ব্যাড, কি বলবো, নেগেটিভ ইমপ্রেশন হয়ে যাবে এটা যদি বাইরে আসে। আচ্ছা, যাই হোক, তাহলে কনজিউমার আইডেন্টিটির সাথে ব্র্যান্ডটা খুবই ডিরেক্টলি রিলেটেড, এবং আমাদের দেশের কিছু ক্লদিং আইটেমও আছে যে ডিজাইনার্স ক্লদিং বা ব্র্যান্ডেড ক্লদিং যে ভেরি এক্সপেন্সিভ। সেটা কিভাবে আমি এক্সাম্পল দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যে ঈদের দিনে সব ফ্রেন্ডরা পাঞ্জাবি পরে বের হয়েছে, তো তুমি তোমার ফ্রেন্ডকে বললে যে তোমার পাঞ্জাবিটা তো নাইস, তো সে খুব গর্ব নিয়ে বললো যে আড়ং থেকে কিনেছি। তাহলে সাথে সাথে কি তুমি বুঝতে পারছো না যে এটা 7000 হবে এরকম? ইয়েস ম্যাম। এবং সেও কিন্তু এই জন্যই বললো, কারণ পাঞ্জাবির তো যে কোনো রেঞ্জ হতে পারে, 1000 টাকাও মনে হয় পাঞ্জাবি পাওয়া যায়। যায়। Yes, আচ্ছা, ma'am. তো অনেক দিন লং টাইম আর কেনা হয়নি, এখন আসলে কত টাকা করে পাঞ্জাবি বলতে পারছি না। 200-300 টাকা করে পাওয়া যায়। 200 টাকায় পাওয়া যায়? ইয়েস ম্যাম। কোথায়? নিউ মার্কেট ম্যাম। ম্যাম বঙ্গ মার্কেট। না, তুমি মনে হয় ছোটবেলার কথা বলছো। নো ম্যাম। ম্যাম 200 টাকায় পাওয়া যায় ম্যাম। আমি তো কখনো শুনি। অ্যাভেলেবল পাওয়া যায় ম্যাম 200 সব 200 কালার টাকার পাঞ্জাবি তো আমি সেই প্রাগৈতিহাসিক যুগে যখন ভার্সিটিতে পড়তাম আর নিউ মার্কেটে রেগুলার শপিং করতাম তখনও কখনো কিনতে পারিনি। ম্যাম এখন পাওয়া যায় আর যে কোনো ম্যাম, এখন অ্যাভেলেবল। আচ্ছা,
আচ্ছা যাই হোক, তো বললাম মানে ধরলাম যে এভারেজ হচ্ছে 1000 টাকা, কিন্তু আড়ং থেকে যারা পারচেজ করছে তারা কি 7000 10,000 বা আরো বেশি হতে পারে, আমার জানা নেই, হয়তো বা 15,000ও আছে। তো এই যে তুমি গর্ব ভরে বললে খুব মনে খুশি নিয়ে যে এটা তো আড়ং থেকে কিনেছি, এবং তোমার ফ্রেন্ডও বুঝলো যে ওকে তাহলে এটা 200 টাকা বা 1000 টাকা পাঞ্জাবি না, এটা 7000 হবে। তাহলে যে কনজিউমার আইডেন্টিটির সাথে এটা রিলেটেড। সো এই কেসটা তোমরা পড়ে নিও যে রোল অফ ব্র্যান্ডস। আমি একটু বলে দিই, এটা সামান্য মানে কেস শুনে আবার ভয় পেও যেও না, জাস্ট 6 লাইনস এর একটা ছোট মিনি কেস, পেজ নাম্বার 323। আচ্ছা, কোকের যেটা করে, কোক, পেপসি, যে কোনো সফট ড্রিঙ্কস ওরা ব্লাইন্ড টেস্ট করে। ব্লাইন্ড টেস্টার শুনেছো? চোখ মানে কাপড় বেঁধে তারপর টেস্ট করায়। আচ্ছা, শুনে এরকম মনে হচ্ছে কিন্তু আসলে তা না। যদি কাপড় বাঁধানোর দরকার নেই, আমি যদি ওই যে ওয়ান টাইম ইউজের যে প্লাস্টিকের গ্লাসগুলো আছে সেগুলোতে করে আমি তোমাকে 5টা 6টা সফট ড্রিঙ্কস দেই, তুমি জানো না আসলে কোনটা কি, তারপরে আমি তোমার টেস্ট বললাম যে টেস্ট করে বলো যে কোনটার ফিডব্যাক, কোনটা তোমার কাছে টেস্টি মনে হচ্ছে, কোনটা কোন ব্র্যান্ড তুমি রিকগনাইজ করতে পারছো, এটাও ব্লাইন্ড টেস্ট হবে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তো ওরা কিন্তু Yes, যে ma'am. কোনো ধরনের আইসক্রিম, চকলেট, যে কোনো ফুড আইটেমে কিন্তু এভাবে ব্লাইন্ড টেস্ট করা হয়, সফট ড্রিঙ্কসে অনেক বেশি করা হয়। আচ্ছা, তোমাদের যদি আমি এখন এরকম ব্লাইন্ড টেস্ট নেই, তোমরা কি সবগুলো সফট ড্রিঙ্কস আইডেন্টিফাই করতে পারবে? ম্যাম মনে হয় পারবো। সবগুলো পারবো না ম্যাম, বাট দু একটা পারবো। আচ্ছা, হ্যাঁ, তুমি যদি খুব বেশি হেভি ইউজার হও তাহলে তো পারারই কথা। সবগুলো তো ম্যাম টেস্ট আলাদা আলাদা। হুম, টেস্ট আলাদা, কিন্তু খুব যে ডিফারেন্ট এমন তো না, কাছাকাছি না? ইয়েস ম্যাম। কোক, পেপসি তো মনে হয় কাছাকাছি। পেপসির আলাদা একটা গন্ধ খায়, মানে আলাদা ম্যাম একটা গন্ধ লাগে। ডিফারেন্স আছে। হুম, আমার কাছেও তাই মনে মিরিন্ডা হয়। থেকে ম্যাম ফান্টাতে আবার ম্যাম একটু মানে রংটা একটু বেশি, রঙের গন্ধটা একটু বেশি খায়। তো রং যত বেশি তত কি ক্ষতি কম না বেশি? বেশি ম্যাম। ওইটা ম্যাম অনেক। আবার টেস্টে কম ম্যাম, আরো মানে রং ওরা দিয়ে মনে করে জন্য কি জানি করে ফেলছে, আসলে কিছুই হয় করে ওই না। যে ছোট বাচ্চারা মনে হয় অ্যাট্রাক্টেড হয়, তা হতে পারে। কালারফুল দেখে ওদের ভালো লাগে, হয়তো কিনতে চায়। আচ্ছা, so what are the different role of brands? One is brands simplify product handling and providing legal protection. আচ্ছা, legal protection তো আমি তোমাদের আগেই বলেছি যে অ্যাপেলের কোনো ফিচার্স কি স্যামসাং কপি করতে পারে? নো ম্যাম। না। এবং তুমি যেই ফোনই দুনিয়াতে লঞ্চ করো সেটা অবশ্যই আইফোন হবে না। হুম, এ থেকে জেড যে কোনো লেটার তুমি নিতে পারো এক্সেপ্ট আই, রাইট? ইয়েস ম্যাম। সো লিগ্যাল প্রোটেকশন দিচ্ছে। আর সিম্পলিফাইটা কিভাবে হচ্ছে, যে প্রোডাক্ট হ্যান্ডলিং, ব্র্যান্ড অলসো হেল্পিং টু আইডেন্টিফাই দ্য ব্র্যান্ড ফর প্যাকেজিং, হ্যাঁ, সর্ট আউট দ্য প্ল্যান দ্য ব্র্যান্ড। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি মিনা বাজারে যে একটা ছোট ভীমবার নিয়ে আসবে, খুব ইজিলি নিয়ে আসতে পারবে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, 2-3 মিনিটের মধ্যে পারবে, কিন্তু কোথাও কোনো এরকম ব্র্যান্ডিং নাই, সব প্রোডাক্ট হচ্ছে উইদাউট ব্র্যান্ড, তাহলে কি পারবে? খুব ডিফিকাল্ট হয়ে যাবে না? খুব ডিফিকাল্ট হবে, অনেক টাইম খুঁজেও তুমি আমার জন্য একটা ভিমবার আনতে পারবে না। সো হিয়ার ইজ দ্য লোগো, ক্যান ইউ আইডেন্টিফাই? রিয়াল মাদ্রিদ। গুড। হ্যাঁ, এটা রিয়াল মাদ্রিদের। তো তোমরা জানো যে ফুটবলটা ইউরোপে অনেক বেশি পপুলার, ওখানে ক্রিকেটের কোনো পপুলারিটি নাই। তো ওরা কিন্তু ক্লাব নিয়ে ওরা খুবই মানে কি বলবো, ক্লাবের ব্র্যান্ডিং, তারপরে যে স্পোর্টস পারসন, ওরাও কি খুব একজন বিগ ব্র্যান্ড না? ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, তো এই রিয়াল মাদ্রিদের কে ছিল খেলোয়াড়? ম্যাম Cristiano ক্রিস্টিয়ানো Ronaldo. রোনালদো ছিল ম্যাম, ক্রিস্টিয়ানো রোনালদো ছিল, জিদান ছিল, আচ্ছা তারপর মার্সেলো ছিল। আচ্ছা, তো তোমরা এগুলো জানো যে এই স্পোর্টস পারসনদের সাথে এরা সবাই কিন্তু খুবই এক্সপেন্সিভ এন্ড কি বলবো যে ভেরি পপুলার, যে ব্র্যান্ডিং স্পোর্টস আইটেম গুলোর ব্র্যান্ডিং করে না, এয়ারলাইন্স, তারপরে যে আদিদাস, নাইকি করে ইয়েস ম্যাম। এগুলোর সাথে। জি ম্যাম। যেমন আচ্ছা, ম্যাম Yes, আমেরিকান ma'am. এয়ারলাইন্স ছিল, হ্যাঁ, তারপর কাতার তারপরে এয়ারলাইন্স। হ্যাঁ,
এবং এই যে ম্যাচগুলো ওই যে ওরা যে স্পোর্টস পারসনদেরকে হায়ার করে বা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করে নিয়ে যায়, যেমন রিসেন্টলি মেসির নিয়ে অনেক কাণ্ড হলো না? ইয়েস ম্যাম। কি Yes, কি ma'am. কাণ্ড হয়েছিল মেসির নিয়ে? ম্যাম ম্যাচের জার্সিটা নিয়ে একটা জার্সি বিক্রি করে ম্যাম অনেকগুলো টাকা, মানে 30 মিনিটে ম্যাম 30 লাখ জার্সি বিক্রি হয়ে গেছে। শুধু জার্সি না, এই যে পিএসজি যেই ক্লাব এসে গিয়েছে, এটা কি কোনো খুব বড় কোনো পপুলার ক্লাব ছিল? নো নো ম্যাম। ম্যাম, এটা না, ম্যাম ছিল একটা না। ছোটখাটো ক্লাব ছিল যেন কাতার ম্যাম এটাকে কেনার পরে এটা। হ্যাঁ, এখন কি এভরিডে নিউজে আসে না পিএসজি? জি ম্যাম। এভরিডে নিউজে আসে Yes, এবং সবাই এটা চিনে। আচ্ছা, তারপরে আরো কিছু গেল যে মেসির যখন সে ক্লাবটা চেঞ্জ করলো, মনে আছে যে সে যে কান্না করেছিল, টিস্যু দিয়ে মুছেছিল? জি ম্যাম। ওই টিস্যুটা ম্যাম বিক্রি হয়েছে। কত টাকায়? এইটা ঠিক ভুলে গেছি। ভুলে 8 গেছেন? কোটি। হ্যাঁ, 8 কোটি বাংলাদেশি টাকায় হচ্ছে 8 কোটি সামথিং এ সেটা সেল হয়েছে, শুধু টিস্যু একটা। মানে কারণ ওখানে কি মেসির চোখের পানি আছে। তাহলে এটা কি ব্র্যান্ডিং এর সাথে কি ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখতে পাও? ইয়েস ম্যাম। আচ্ছা, মাঝে মাঝে দেখো না যে অনেক পুরাতন একটা অর্নামেন্টস, অনেক পুরাতন একটা লাভ লেটার নিলামে আসে এবং সেখান থেকে মানুষ অনেক প্রাইস দিয়ে কিনে নিয়ে যায়, একটা শিল্পকর্ম, ছবি নিয়ে যায়। আচ্ছা, যেমন দেখো ব্র্যান্ডিং এর কারণে মানুষ কিভাবে বায়াসড হয়ে যায়। আচ্ছা, তোমরা কি অনেক এই যে পেইন্টিংস দেখেছো নিশ্চয়ই? তোমরা লাইক করো বা কেউ পেইন্ট করো? ম্যাম আমি করি। আচ্ছা, কি ধরনের তোমার কি থিম কি? ম্যাম বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করি। আচ্ছা, শিখেছো? নো ম্যাম। নিজে থেকেই করো মনের আনন্দে? আচ্ছা, হ্যাঁ ম্যাম, তাহলে আমি একদম যদি ছোট এখন ওয়ার্ল্ডের একটা টপ ব্র্যান্ডেড একটা আর্টের কথা বলি যেটা ওয়ার্ল্ডের সবাই চিনে, কি বলতো? মোনালিসা। মোনালিসা। হ্যাঁ, আমার সব সময় ছোটবেলা থেকে মনে হয়েছে যে দিস ইজ ওভাররেটেড। তোমাদের কি মনে হয়? ম্যাম ট্রু। আমার কোনো কালেই ভালো লাগেনি, কিন্তু এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস। যেই ল্যাঙ্গুয়েজের মানুষ তুমি হও, যেই কালচারের হও, সবাই চিনে, রাইট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ব্র্যান্ডেড। এবং কেন এটা এত পপুলার হয়ে গেল, আই ডোন্ট নো। ওই সময় মনে হয় সবাই অনেক খারাপ আঁকতো। ম্যাম ওইটার বলে কি একটা কনসেপ্ট আছে, মনে হয় হাসে মাঝে মধ্যে কাঁদে, এটা বুঝতে পারি না ম্যাম। এটা বোঝার কোনো দরকার আছে? নো ম্যাম। আননেসেসারি। দুনিয়াতে সবকিছু জানার কোনো দরকারই নেই। ম্যাম যেমন ম্যাম মেসির এই যে টিস্যুটা কিনার কি দরকার? টিস্যুটা তো এমনি বাজারে 5 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। কোনটা? মেসির এই টিস্যুটা ম্যাম শুধুই ম্যাম 8 কোটি তোমার টাকা নষ্ট বাজারের করা। টিস্যুতে তো মেসির চোখের পানি নেই। দরকার নাই তো চোখের পানি। ম্যাম চোখের পানি তো শুকিয়ে গেছে। হ্যাঁ ম্যাম আসলেই। কিন্তু এই যে ওয়ার্ল্ড মিডিয়াতে যে তোমার নামটা চলে আসলো, একটা ওয়ার্ল্ড নিউজ হলো, মানুষ একটু নিউজে আসার জন্য কত কিছু করে। আজকাল তো এটা খুব পপুলার, তাই না? নেগেটিভলি হোক, যেভাবে হোক, খারাপ কাজ করে হোক, মানুষ ভাইরাল হতে চায়, হিট হতে চায়, সবাই আমাকে চিনবে, জানবে। ইট ডাজন্ট ম্যাটার যে পজিটিভলি না নেগেটিভলি, এটা নিয়ে মানুষ এখন চিন্তা করে না। মানুষের মানে মেন্টাল হেলথের অবস্থা অনেক খারাপ। তোমরা কি এটা অবজার্ভ করেছো? কয়েকদিন আগে তো ম্যাম স্টোরি গেল। ইয়েস ম্যাম। প্রতিদিনই কোনো না কোনো স্টোরি দেয়। আচ্ছা, আর বেশি রিসার্চ করবো না, এখন আমাদের দুটো ক্লাস আছে হাতে। ব্র্যান্ড ইকুইটিটা শেষ করে দেই, ডিসকাস করে আজকের ক্লাস। আচ্ছা, ব্র্যান্ড ইকুইটিটা পড়ো একজন ভলান্টিয়ার। ওকে, সো ব্র্যান্ড ইকুইটি ইজ বেসিক্যালি যে একটা ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড প্রোডাক্টের মধ্যে যে ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ব্র্যান্ড ইকুইটি। যে এখন তুমি যদি তোমাকে আমি রিটেল শপে পাঠাই, গ্রোসারি স্টোরে বিস্কিট আনতে, তাহলে কোন বিস্কিটটা তুমি নিয়ে আসবে? যেটা তুমি চিনো, তাই না? নাম শুনেছো, ইয়েস ম্যাম। যেটার তুমি অ্যাড দেখেছো, বা কখনো হয়তো পারচেজই করোনি। পাশে আবার কিছু বিস্কিট আছে যে সেগুলো দেখতে মনে হচ্ছে ভালো, কিন্তু তুমি চিনো না, তাহলে কিনবে?
নো ম্যাম। নো ম্যাম। না। তাহলে কিন্তু দেখো ইভেন আমি যদি বিস্কিট তো খুব সাধারণ জিনিস, হয়তো 50 বা 60 টাকার রিস্ক তুমি নিয়ে একটা ট্রাইও করতে পারো, কিন্তু আমি যদি হ্যান্ডসেটের কথা বলি যে তুমি কখনো চিনো না, নাম শোনো নি, এরকম একটা ব্র্যান্ড আমি তোমাকে অফার করি, কিনবে? নো ম্যাম, অবশ্যই না। নেভার। নো না, তোমার আনসার হবে নেভার, রাইট? ইয়েস ম্যাম। হুম। তো সিমিলারলি কিন্তু আমি যদি তোমার কার, এসি, তারপর টিভি, এগুলো এরকম অনেক আইটেম আছে, তুমি না চিনলে কিনবেই না। So brand equity is that like how the brand is adding value to the product and services to the consumers. তাহলে এখানে কি ভ্যালু অ্যাড হয়েছে? ইয়েস ম্যাম। Definitely. So it is the differential effect. যে কি ডিফারেন্সটা আছে? One is consumers brand knowledge. যে আমাদের যদি নলেজ থাকে তাহলে আমরা যেভাবে রেসপন্স করি, আর নলেজ নেই, আমরা চিনি না, জানি না, কখনো শুনিনি, সেটার জন্য আমাদের রেসপন্স দুটো কি একদম ডিফারেন্ট হবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, যেমন একটু আগে আমরা আলোচনা করেছি কিছু ব্র্যান্ডের কথা যেগুলো তোমরা কখনো ইউজই করো নাই, রাইট? ইয়েস ম্যাম। কখনো ইউজ করো নাই, কিন্তু ইভেন অনেক কিছু তো অনেক ব্র্যান্ড আছে তোমরা দেখোও নাই। যেমন এই যে আমি হার্লি ডেভিডসনের কথা বললাম যে আমাদের দেশে অ্যাভেলেবেল না, কিন্তু তারপরেও যদি আমি তোমাদের থেকে রিভিউ নেই, আস্ক করি, জাস্ট ব্র্যান্ডিং এর উপর বেস করে কিন্তু তোমরা আমাকে অনেক ইনফরমেশন দিতে পারবে, কারেক্ট? জি ম্যাম, যেমন ঘোস্ট রাইডারের এটা ছিল ম্যাম, এই বাইকটা ছিল। আচ্ছা, হ্যাঁ, অনেক মুভিতেই থাকে, অ্যাকশন মুভিগুলোতে স্পেশালি থাকে, এবং ওখানে যারা এই বাইকগুলো ড্রাইভ করতো ওরাও একটু ডিফারেন্ট, হিপ হপ টাইপের দেখা যাচ্ছে, যে ইয়াররিং আছে, বা ওই যে হাতে গলায় কিছু অর্নামেন্টস আছে, বা লং হেয়ার, তাদের গেট আপ বা ট্যাটু করা একদম ডিফারেন্ট। তুমি নেটে সার্চ দিলেই দেখবে যে ওদের কমিউনিটিতে আমি যারা দেখেছি একদমই ডিফারেন্ট টাইপের। আচ্ছা, দেন what are the important terms? One is brand knowledge that I already explained, and promise, that is also explained. আচ্ছা, brand knowledge আর প্রমিসটা একজন রিডিং করে ফেলো। May I? A brand promise is the marketer's vision of what the brand must be and do for consumer. আগেই প্রমিস পড়লে, তাহলে নলেজ কি হলো? আচ্ছা আচ্ছা ম্যাম, আমি পরেরটা পড়ে ফেলেছি। Consumer brand knowledge are all the thoughts, links, image, experience, and behaves associated with Beliefs. the brand. So beliefs associated আচ্ছা, তাহলে এই যে with আমাদের the যে brand. থিংকিং, ফিলিংস, ইমেজ, এভরিথিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ নলেজ। আচ্ছা, ফিলিংসটা যদি আমি বলি, যে ছোটবেলায় হয়তো বা তুমি একটা খাবার খেতে, একদম প্রাইমারি স্কুলের কথা বলছি, বা নার্সারিতে থাকতে, তো এখন অনেক এতদিন আর তুমি ওই প্রোডাক্টটা কখনো দেখোনি, হঠাৎ করে যদি কারো হাতে দেখো, তুমি কি নস্টালজিক হয়ে যাবে না? কি খেতে এরকম ছোটবেলায় অনেক? বলো। ম্যাম ললিপপ। আর ম্যাম হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই। তারপরে তোমরা ওই যে গোলা খেতে না? জি ম্যাম, বলে এখনো খাই। আচ্ছা, গোলা এখনো খাও? জি ম্যাম, আমাদের দিকে মেলায় এগুলো আসে। আচ্ছা, আমি যখন 2011 এর কথা বলি, আমার ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন গোলাটা অনেক বেশি চলতো, প্রত্যেকটা রাস্তা রাস্তা বিক্রি করতো, তো আমার দেখে অনেক লোভ লাগতো যে আমি যদি পারতাম এখানে দাঁড়িয়ে একটা গোলা খেতে, কিন্তু কখনোই খাওয়া হয়নি। পরে টিভিতে মানে এটার উপর একটা ফিচার ডকুমেন্টারি হলো, যে স্কুলে কলেজে এত পপুলার, বাচ্চারা খাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে দুটো জিনিসই খুবই খারাপ। একটা হচ্ছে যে আইসটা, এটা হচ্ছে ফিশের আইস, তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা। তাহলে সেটা কি খাওয়া যাবে? নো ম্যাম। না। নো ম্যাম। মাছের যে আইসটা, সেটা ওরা আইসক্রিমে ইউজ করে, আর যে কালারটা দেয় এটা হচ্ছে ড্রেসের কালার, গার্মেন্টস এর, যেটা হচ্ছে ক্যান্সার কজিং এজেন্ট আছে ওখানে, খুবই ডেঞ্জারাস। তারপরে আমি আর কখনো ট্রাই, মানে ইচ্ছা হয় নাই, কিন্তু ওই সময় আমার খুব মানে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু হয়নি। আচ্ছা, তাহলে আজকে এটুকুই, আপ টু 12, টোটাল আছে কতগুলো, 29।
আচ্ছা, তাহলে নিয়ারলি হাফ, পুরো হাফ হয়নি, ডান হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকিটা ডিসকাস করা যাবে। তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো সবাই কুইকলি। আর ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি